الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب जिंदगी का सर्फ करदम दर बजारे तिफलिगी हिस हासिल मन करदम दर हयाती जिंदगी कलिमा ला इलाहा سبحان الله আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজের জন্য আসার এবং বসার জন্য সুযোগ করে দিলেন। ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় কি বিষয়ের আলোচনা শুনেছিলাম? আয়াতুল কুরসি। এই সপ্তাহ একটি সপ্তাহ চলে গেল, এক জুমা থেকে আরেক জুমা আমরা পেয়েছি। আমরা কি এই এক সপ্তাহে আয়াতুল কুরসি পড়েছি? জি, সকলেই পড়েছেন? আলহামদুলিল্লাহ। সব সময় আয়াতুল কুরসি পাঠ করবেন। ঘর থেকে বাইরে হবেন, আয়াতুল কুরসি পড়বেন। ঘরে ঢুকবেন, রাত্রেবেলা ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে অনেক বরকত রাখছেন। অনেক বর্ণনায় বলা হয়েছে যে আয়াতুল কুরসি পড়ে যদি বান্দা খালেস নিয়তে ইখলাসের সাথে নেক নিয়তে যদি সে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না। সেটা কি? আয়াতুল কুরসি। এটা নামাজে তেলাওয়াত করতে পারেন। নামাজের সালাম ফিরার পরে তো পড়বেনই, এ বিষয়ে তো হাদিস আসছেই। যে ব্যক্তি ফরজ নামাজের পরে, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির জান্নাতে দেওয়ার জন্য মৃত্যুকে অপেক্ষা করে। অর্থাৎ মৃত্যু হবে, ও ব্যক্তি কি হবে? জান্নাতি হবে। মনে থাকবে? এরপরে এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময়ে যদি কেউ পাঠ করে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিম্মা নিয়ে নেয়। আজকে আমরা আলোচনা শুনব দরুদ সম্পর্কে। কি সম্পর্কে? দরুদ। দরুদ সম্পর্কে আলোচনা শুনব। পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, জিনকে এবং ঊর্ধ্ব আকাশে যত জায়গায় ফেরেশতারা আছেন, ফেরেশতাদেরকে আল্লাহ বিভিন্ন হুকুম, বিভিন্ন ইবাদত তাদেরকে বন্টন করে দিয়েছেন। মানুষের জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আছে, এরকম প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহ ইবাদত দিয়েছেন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। সাপ, সে যে পুরা শরীরটা জমিনের সঙ্গে মিশাইয়া দিয়ে চলে, এই চলাটা তার ইবাদত। এই চলাটা আল্লাহর ইবাদতের বাহিরে কিচ্ছু নাই। সব প্রাণী আল্লাহকে স্মরণ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহর প্রশংসা করে না এমন কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করেননি। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। বৃষ্টি আসলে ব্যাঙ শব্দ করে, ওই শব্দটা তার জন্য ইবাদত। ওই শব্দটা তার জন্য ইবাদত। প্রত্যেকটা প্রাণী, সে আল্লাহ তাকে যে নিয়ম দিয়েছেন, সে নিয়মের ভিতরে, সে সুন্নতের ভিতরে চলার নামেই ইবাদত। আবার ভুল বুঝবেন না যে প্রাণীরাও কি সুন্নত। আসলে সুন্নতটা কি, এইটাই তো আমরা বুঝি না। সুন্নত হলো নিয়ম। সুন্নতের বাংলা কি? কথা বলেন। নিয়ম। মানুষ কথা বলে, এটা তার সুন্নত, এটা তার তরতিব, এটাই তার তরবিয়ত। মানুষ কথা বলে, মানুষ কথা বলবে, এটা নিয়ম। আল্লাহ এই নিয়ম বাতলায় দিয়েছেন। কথা ঠিক কিনা? সুন্নত শুধু রসুলের না, সুন্নত আল্লাহ পাকের আছে, সুন্নত ব্যক্তি মানুষেরও আছে। এক মানুষের অভ্যাসের সাথে আরেক মানুষের মিল হয় না, আছে না এরকম? এক এক মানুষের ধরন এক এক রকম হয়। একজনের মেজাজ বেশি গরম, একজনের মেজাজ একটু কম গরম, একজনের মেজাজ ঠান্ডা, একজনের মেজাজ গরম, একজন
এক তরবিয়তে কথা বলে, আরেকজন আরেকভাবে কথা বলে। এই যে মানুষের যে ধরন আছে, এ ধরনের নাম সুন্নত। মনে থাকবে তো আমার ভাই না? পৃথিবীর সব কিছু আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ তাআলার হুকুম পালন করে। যে কথাটা বলতে চাচ্ছি, যত হুকুম আল্লাহ দিয়েছেন, মানুষের মাঝে যত ইবাদত আছে, আল্লাহ কোনো ইবাদতে বান্দার সঙ্গে শামিল হন না। কোনো ইবাদতে মনোযোগ দেন, গভীর একটা কথা। কারো ঘুম ধরে নাকি? আল্লাহ যত ইবাদত মানুষকে দিয়েছেন, জিনকে দিয়েছেন, কোনো ইবাদতে বান্দার ইবাদতের সঙ্গে আল্লাহ শামিল হন না। কি হন না? শামিল হন না। নামাজ আমরা পড়ি, আল্লাহ পড়ে? কথা বলেন। রোজা আমরা রাখি, আল্লাহ রাখে? কথা বলেন। হজ আমরা করি, আল্লাহ করে? যাকাত আমরা দেই, আল্লাহ দেয় না। কিন্তু এমন একটা ইবাদত আজকে আমি আপনাদের সামনে বলবো যে ইবাদতে বান্দা করলেও আল্লাহ করে, না করলেও আল্লাহই করে। সুবহানাল্লাহ বলেন। হয় নাই? বান্দা করলেও আল্লাহ করে, না করলেও আল্লাহ করে। বিশাল কথা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা বিভিন্নভাবে অপব্যবহার হতো। যে যেদিকে দল করে, যে মন্তব্য নিয়ে চলে, যে যার মুরিদ, যে যার পক্ষে চলে, এই আয়াতটা সকলেই টানাটানি করে। নির্দিষ্ট জায়গায় আয়াতটাকে কেউ রাখে না। কারণ আমরা আগে এই আয়াতটা হুজুরদের মুখ থেকে শুনলেই সুর দিয়ে মিলাদ পড়তাম, এখনো আছে না? আমাদের এখনো কিন্তু সেই টান্ডা আসে যখন হুজুর পরে মনে করে যে হুজুর এবার মিলাদ শুরু করবে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই আয়াতটা পড়া মানেই মনে হয় মিলাদ। আসলে কি তাই? হ্যাঁ, তাহলে আমরা আমাদের চিন্তা চেতনা ধারণাটা কি যে হুজুর এই আয়াতটা যেহেতু পড়ছে এখন মিলাদ পড়াইব বলে। আসলে ওই মিলাদের জন্যেই কি শুধু এই আয়াত আসছে? না, ও মিলাদের জন্য আয়াত না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের মধ্যে নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতা নবীর জন্য দোয়া করেন। আল্লাহ কি করেন? নবীর জন্য। এখানে একটা অর্থ, আমি আরো কয়েকটা অর্থ বলবো। এখানে একটা অর্থ নিয়ে আসছে যে আল্লাহ তার নবীর প্রশংসা করেন। কাদের কাছে? কথা বলেন। ফেরেশতাদের মাঝে। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো আল্লাহ রসুলের উপর রহমত বর্ষণ করেন। কয়টা গেল? তৃতীয় নম্বরে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রসুলের উপর দয়া করেন। কয়টা গেল? এরপরে
নিশ্চয় আল্লাহ রসুলের মর্যাদা সর্বক্ষণ বাড়াইয়া দেন। কয়টা অর্থ পেলাম? হ্যাঁ, চারটে অর্থ। এরপরে নিশ্চয় আল্লাহ রসুলের সব সময় গুনাহগুলো মাফ করে দেন। কয়টা গেল? এরপরে নিশ্চয় আল্লাহ রসুলের উপরে সব সময় সন্তুষ্ট থাকেন। এই যে কয়টা বললাম, এখানে একটাও কি আছে যে আল্লাহ রসুলের উপর মিলাদ পড়ে? আছে? আল্লাহ রসুলের উপর মিলাদ পড়ে এটা আছে? না। আল্লাহ রসুলের প্রশংসা করেন, করেন না? আল্লাহ রসুলের উপর রহমত প্রেরণ করেন, করেন না? আল্লাহ রসুলের জীবনের সব গুনাহ মাফ করে দেন, দেন না? আল্লাহ রসুলের প্রতি সবসময় সন্তুষ্ট থাকেন। এগুলা কি একটাও অস্বাভাবিক? বলেন না। কিন্তু আল্লাহ রসুলের উপর মিলাদ পড়েন। মিলাদ কি? আল্লাহ রসুলের উপর মিলাদ পড়েন অর্থাৎ রসুলের জন্ম বৃত্তান্ত গাইতে থাকেন, এরকম কিছু? বলেন না। এরপরে রব্বুল আলামিন কি বলেন? ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। এটার অর্থ হলো, ও আমার বান্দারা, আমি আমার রসুলের উপর রহমত নাজিল করি, দয়া প্রেরণ করি, মহাব্বত ভালোবাসা সবসময় সন্তুষ্ট থাকি। ও আমার বান্দারা, শুধু আমি নই, যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা রসুলের জন্য রহমত এবং ইস্তেগফারের জন্য দোয়া করতেই থাকেন। আল্লাহ দয়া করেন, রহমত দেন, কথা ঠিক কিনা? আল্লাহ প্রশংসা করেন। ফেরেশতাদের ক্ষেত্রে যখন আসবে তখন ফেরেশতারা কি করেন? রসুলের জন্য দোয়া করেন। প্রত্যেকটা ফেরেশতাই রসুলের জন্য কি করেন? দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, ভালোবাসেন। ফেরেশতারাও রসুলের প্রশংসা করেন ফেরেশতাদের ক্ষেত্রে। এরপরে রব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবার আল্লাহ এসে বলতেছেন, হে ঈমানদারগণ। তৃতীয় পদক্ষেপে এসে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর দরুদ পাঠ করো। তোমরা নবীর উপর কি করো? এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। কয়টা কাজ? দরুদ পাঠ করো, যথাযথভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথমেই তো আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রাসূলের উপর দরুদ পাঠাও। কিন্তু আল্লাহ প্রথমেই কথা না বলে আগে তার নিজের কথা বললেন। কার কথা বলছেন আগে? আল্লাহর কথা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। দ্বিতীয় কার কথা বললেন? ফেরেশতাদের কথা বললেন, যে আমি যে শুধু তোমাদেরকে তোমাদের রাসূলের উপর দরুদ পাঠ করতে বলি এটা তোমরা মনে করিও না, আমি আল্লাহ নিজেই করি। আমি আল্লাহ নিজেই করি, আমার ফেরেশতারা করে। তোমরা তোমাদের রাসূলের থেকে কেন দূরে থাকবে? তোমরাও করো। কি বুঝলেন আমার ভাইরা? পৃথিবীতে যত দোয়া আছে, দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু কোনো মানুষ যদি রাসূলের উপর দরুদ পাঠ করে, দরুদ অর্থ দোয়া, দরুদ অর্থ সালাম। কোনো মানুষ যদি দরুদ পাঠ করে, আল্লাহ বলেন আমি নিজেই যেহেতু এটা করি, আমার বান্দা দরুদ পড়ার সঙ্গে সঙ্গে তার আমল নামায় তার নামে আমার রাসূলের উপর দরুদ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, সব কবুল হয়ে যায়।
দরুদের ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন তার জনবসতি থেকে একটু বাইরে চলে গিয়েছেন। আমরা রসুলকে খুঁজতে লাগলাম। রসুলকে খুঁজতেছিলাম, অনেক দূরে যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে রয়েছেন। এমনভাবে রয়েছেন তিনি লড়েন না, চড়েন না, কোনো লাড়াচাড়া দিচ্ছেন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ভয় পেয়ে গেলাম। ভাবলাম রসুল মনে হয় দুনিয়ার জমিনে নাই, এত লম্বা সিজদা, নড়েও না, চড়েও না। আমরা তাকিয়ে রয়েছি, আমাদের কলিজা মনে হয় শুকিয়ে গেল, চোখ দিয়ে পানি এসে গেল। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা উঁচু করে আমাদের দিকে তাকিয়ে একটা মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হেসে দিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরলেন। আব্দুর রহমান, চোখে কেন পানি? ঠোঁট মুখ কেন তোমার শুকিয়ে গেছে? ক্লান্ত শ্রান্ত শরীর তোমার চেহারার মধ্যে কেন দুশ্চিন্তা দেখা দিয়েছে? তুমি ভেবেছো তোমার রসুল দুনিয়ার জমিনে নাই? আব্দুর রহমান, সেজদায় পড়েছিলাম, আমার আল্লাহ তাআলা সেজদার মাধ্যমে আমাকে সুসংবাদ জানায় দিলেন। না হেসে না বাহবা দিয়ে মারহাবা দিয়ে আমি পারলাম না। আব্দুর রহমান, কোনো ভয় নাই, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মোছেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিস্তব্ধতা আমরা মেনে নিতে পারি না, আপনার মন খারাপই আমরা মেনে নিতে পারি না। কারণ আপনার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় উম্মতের জন্য চিন্তায় যেহেতু থাকেন, আপনি যদি নিস্তব্ধ হয়ে যান আমরা পেরেশানি হয়ে যাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, খুশির সংবাদটাকে শুনবা না? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আমার প্রতি দরুদ পাঠ করে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য 10টা রহমতের দরজা আসমান থেকে খুলে দেয়। কয়টা? 10টি রহমতের দরজা খোলা হয়ে যায়, সঙ্গে সঙ্গে খুলে যায়। 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয়টি গুনাহ? 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর সেই দরুদকে আমরা কতজন কত কি বানায় নিলাম। মুখ ব্যাখ্যা করে পড়ে, চাকা করে পড়ে, হা মিলে পড়ে, খাড়া হয়ে পড়ে, বসে পড়ে, কত কি। কথা ঠিক কিনা? আসল জায়গায় কেউ নাই। এই নিয়ে কত মারামারি, কত ঝগড়া। দাঁড়ায় পড়বো না বসে পড়বো, বসে পড়বো না শুয়ে পড়বো। আমার ভাইয়েরা, যেখান থেকে হোক না কেন, যে অবস্থায় হোক না কেন, যে সময়ে হোক না কেন, আপনি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অথবা দরুদ ইব্রাহিম পাঠ করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার 10টি রহমতের দরজা খুলে যাবে। এটা চিৎ কায় ছুঁয়ে বসে এত কিছু ধরার দরকার নেই, পড়লেই হয়েছে। পড়লেই কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়তে কয় মিনিট সময় লাগে বলেন তো? কয় মিনিট সময় লাগে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড? কথা ঠিক কিনা? 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। আর 60 মিনিটে 1টা ঘন্টা। দিনরাত 24 ঘন্টার ভিতরে প্রায় 1440 মিনিট আমরা ভাগে পাই। তো 1 মিনিটের
লং টাইম 100 বার সুবহানাল্লাহ বলা যায়। কতবার? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে 1 মিনিটে 100 বার বলা যায়। কতবার? তাহলে 1 মিনিটে যদি 100 বার বলা যায়, আল্লাহ বলেন তার হাবিবকে দিয়ে জানাচ্ছেন কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে 1000 নেকি হয়। কয় হাজার নেকি? 1000 নেকি। 1 মিনিটে কতগুলো নেকি অর্জন করা যায় এবার বলেন তো? কত? 1 মিনিটে 1 লক্ষ নেকি আপনি অর্জন করতে পারেন যদি চেষ্টা করি। এখন জীবনের খাতায় হিসাব নিকাশ করে দেখেন তো, এই 1 সপ্তাহে কয়বার সুবহানাল্লাহ কতজন বলছেন? হবে নাকি 1 মিনিট? 1 মিনিট কি আমরা করতে পারি না? 24 ঘন্টার ভিতরে 1 মিনিট আপনি সুবহানাল্লাহর জন্য বেছে নেন, 100 বার সুবহানাল্লাহ পড়েন, একবারে 1000 নেকি। এটা তো গণনা, এর গণনার শেষ নাই। তাহলে একবারে 1000 নেকি আপনি 100 বার পড়লে 1 লক্ষ নেকি হবে। মিনিটে 1 লক্ষ নেকি। জান্নাতে যাইতে কি সওয়াবের অভাব হবে? নেকির অভাব হবে? আমরা কিন্তু এটা করি না, এভাবে আমরা কখনোই ভাবি নাই। ভেবেছি বলেন? 1 মিনিটে কমসে কম 7 থেকে 8 বার সূরা ইখলাস পাঠ করা যায়। কয়বার? সূরা ইখলাস 7 থেকে 8 বার পাঠ করা যায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে তো আপনারা পড়বেন না, পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হয়ে গেছে, শেষ। এই যে পড়ছেন না, 1 মিনিটে 3 বার পড়েন, 1 মিনিটে 6 বার পড়েন। এই 6 বারে ধরলাম, একবার পড়লে 30 পারা কোরআন শরীফের 10 পারা পড়ার সমান সওয়াব হয়। কয় পারা? 10 পারা পড়ার সমান সওয়াব হয়। 1 মিনিটে যদি আপনি মাত্র 3 বার পড়তে পারেন, মিনিটে ফজিলতের দিক থেকে পরিপূর্ণ 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। 1 সপ্তাহে কয়বার পড়ছেন? পড়ছি আমরা? পড়ছি? পড়বো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? মানে পড়ছি বললে মনটা ছোট হয়ে যায়, পড়ি নাই তো এভাবে তোর ভাবি না কখনো। কথা ঠিক কিনা? পড়বো ইনশাআল্লাহ। 1 মিনিট সূরা ইখলাস পড়ার জন্য একটা সময় নিয়ে নিলেন, যে আমি 1 মিনিট সূরা ইখলাস পড়ব। দিন রাত 24 ঘন্টার ভিতরে 1 মিনিট, 1 মিনিট বেছে নেন যে আমি 1 মিনিট সুবহানাল্লাহ পড়ার জন্য বেছে নিলাম। 1 মিনিট আমি দরুদ শরীফ পড়ার জন্য বেছে নিলাম। হবে না? 5 মিনিট, 10টা মিনিট যদি আপনি শুয়ে শুয়েও যদি এগুলো আমল করেন, আপনি যদি ওদিন মারা যান, আপনার নামে রসুলের উপরে দরুদ পাঠ করার চার্ট থাকবে, লিস্ট থাকবে, যে আপনি যে রাত্রে মারা গেছেন এই রাত্রে রসুলের উপর দরুদ পাঠ করে মারা গেছেন, আপনি বিনা হিসেবে জান্নাত চলে যেতে পারেন। কিছুই লাগে না, আল্লাহ দয়া করলে কিছুই লাগে না। যে কথা আমি সব সময় বলি, 99 জন মানুষকে খুন করে যদি সে জান্নাত পায়, সারা রাত খারাপ কাজ করে যদি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাত পায়, আমি ওই সমস্ত নবীদের উম্মত নই, আমি আখিরি নবীর উম্মত, তাদের থেকে আমার অগ্রাধিকার সবার আগে বেশি, আমিও পেতে পারি। এই জন্য বলি ছোট ছোট আমল আমাদের করা দরকার। এগুলো যদি আমরা করে নিতাম, বেছে নিতাম, একটু যদি ভাবতাম, তাহলে আমাদের নেকির পাল্লা, সওয়াবের পাল্লা কতই না বেশি ওজন হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন?
আপনি একবার সুবহানাল্লাহ বললেন, এটার দ্বারা কি হবে? একবার সুবহানাল্লাহ বলার দ্বারা তাম দুনিয়ার মাঝে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীদের পক্ষ থেকে দোয়া করা হয়। সমস্ত প্রাণীদের পক্ষ থেকে কি করা হয়? দোয়া করা হয়। কারণ আপনার জন্য প্রাণী, আপনার জন্য প্রাণীরা আপনার জন্য আল্লাহ সৃষ্টি করছেন, তাদেরকে আপনার জন্য। আপনি দোয়া করবেন, আপনার দোয়াটা তাদের জন্য হয়ে যায়, তাদের দোয়াগুলো আপনার জন্য হয়ে যায়। আমার ভাইরা, এইভাবে আমরা যদি ছোট ছোট আমলগুলো করি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হে উবাই ইবনে কাব, আল্লাহর নিকট সবচাইতে তোমার গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি কোন দিক দিয়ে থাকবে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আমার প্রতি দরুদ ও সালাম দরুদ পাঠ করে, সালাম পাঠ করে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মানুষটার মর্যাদা অনেক গুণে বৃদ্ধি করে দেয়, অনেক গুণে বৃদ্ধি করে দেয়। রিজিকের সমস্যা, দরুদ পাঠ করুন। কি পাঠ করবেন? রিজিকের সমস্যা, দরুদ পাঠ করুন। ঋণগ্রস্ত, দরুদ পাঠ করতে থাকুন। অভাবে আছেন, অনেক পেরেশানিতে আছেন, দরুদ পাঠ করুন। বলে কেন? দুনিয়ার সমস্যার থেকে আখিরাতের সমস্যাটা অনেক বেশি। কথা ঠিক কিনা? এত কঠিন ভয়াবহ হবে সেদিন, আল্লাহর আদালতের সামনে কেউ দাঁড়াতে পারবে না, আমি আগেও বলেছি। কিন্তু ওই দিন যে মানুষটা দাঁড়ানোর অনুমতি পাবে তিনি কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই দিন কঠিন ভয়াবহ মুহূর্তে যদি আমাদের জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াইতে পারেন, আমাদের জন্য হয়ে তিনি যদি আল্লাহর সাথে কথা বলতে পারেন, আমাদের জন্য যদি তিনি শাফায়াতকারী হতে পারেন, তাহলে দুনিয়ার সমস্যা তো আখিরাতের তুলনায় কিছুই না। আখিরাতের তুলনায় কিছুই না। আপনি যতই সমস্যায় পড়েন, আপনি দুনিয়ার জমিনে রসুলের উপর দরুদ পাঠ করেন, এই দরুদের বরকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। তার রওজায় আল্লাহ তাআলা দরুদ প্রেরণ করেন, আপনি যা পড়েন তা পাঠায়া দেন, আপনি যা দোয়া করেন তা পাঠায়া দেন। এই খাতিরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্যাগুলো আপনার সমাধান করে দেবেন। এই জন্য বেশি থেকে বেশি দরুদ পাঠ করা। জি বলবো, আসবো আমি। তো এই জন্যে আমরা সব সময় দরুদ পাঠ করব, যে কোনো দোয়া করি, দোয়ার আগে দরুদ। আর আমাদের সমাজে তো এখন ডিজিটাল মানুষ, ডিজিটাল দোয়া, সব কিছুই ডিজিটাল হয়ে গেছে। হুজুরকে দোয়া করার জন্য ডাক দিয়ে নিয়ে গেছে, সোজা কথা ওই ঘরের বাইরের থেকে বলতেছে, হুজুর দোয়া করেন। কি করেন? হুজুর দোয়া করেন। উনি আসলো কিন্তু অনেক পরে, আর ওনার অপেক্ষায় হুজুররা লোকজন বসে আছে। উনি জুতাই খোলে নাই, ওখান থেকে হুজুর দোয়া করেন। এরকম হয় না? এরকম আছে। অথচ দোয়া করার আগে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ যদি পড়ে, যে জন্য ডেকেছেন আল্লাহর দরবারে দোয়াটা কবুল করার জন্য, যদি দরুদেই না পড়ে হুজুর, তাহলে আপনার দোয়া কিভাবে কবুল হবে? আর আপনি সে দরুদ পড়ারও টাইম দিতেছেন, হুজুর তাড়াতাড়ি করেন, সময় নেই। কথা ঠিক কিনা?
অনেক ব্যস্ততা, দরুদ পড়ারও সময় থাকে না। তো আসলে মানুষও ডিজিটাল, দোয়াও ডিজিটাল, কোনো কথা নেই। তো আমার ভাইরা, দরুদ ছাড়া কোনো দোয়া কবুল হবে না, এটা মনে রাখবেন। দরুদ থাকতেই হবে। নামাজের ভিতরে দরুদ আছে না নাই? দরুদটা কতটা গুরুত্বপূর্ণ। নামাজের ভিতরে যে আমলগুলো ঠাঁই পেয়েছে, স্থান হয়েছে, আল্লাহ যে আমলগুলো দিয়েছেন, প্রত্যেকটা আমল বাছাইকৃত আমল, প্রত্যেকটা দোয়া বাছাইকৃত দোয়া। সবচাইতে শ্রেষ্ঠ দোয়াগুলো আল্লাহ নামাজের ভিতরে দিয়েছেন, বেছে বেছে নিছেন। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম আছে না? কালিমায়ে শাহাদাত আছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না? আছে। এইরকম নামাজের মধ্যে, কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সূরা কোনটা? কোন সূরা? সবচেয়ে উত্তম কোন সূরা? সূরাতুল ফাতিহা। নামাজে স্থান পাইছে কিনা? হ্যাঁ। তারপরে আল্লাহ বলছে, এখন তুমি এটা পড়ার পরে, বাধ্যতা করে দিয়েছেন, এটা পড়ার পরে তুমি যা মন চায় তাই পড়ো, অন্য অন্য যেটা তোমার খুশি সেটা তুমি পড়ো, কিন্তু সূরা ফাতিহাটা কেন? এটা নামাজের বাইরেও যেমন গুরুত্বপূর্ণ, নামাজের ভিতরেও। তো নামাজের ভিতরটা আপনারা খেয়াল করবেন, আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত এই নামাজের ভিতরে যত দোয়া, জিকির, কেরাত, সূরা যা ঢুকেছে সবগুলো আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জিনিসগুলো ঢুকাই দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাঝে যত কথা হয়েছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম কথা কোনটা ছিল? কথা ঠিক কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই কথাটা কোথায় হয়েছে? কোথায়? হ্যাঁ, বুঝি না। আল্লাহর সঙ্গে মেরাজের রজনীতে ওখানে যে কথাটা হয়েছে, আল্লাহ সেই কথাটা নামাজে ঢুকাই দিলেন। এই কথাটার গুরুত্বটা কত ছিল, যে কথাটা মাঝে কোনো পর্দা ছিল না, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেছিলেন, সেই কথাটা আল্লাহ নামাজে ঢুকাই দিয়েছেন। তার ওই কথাটা কতটাই গুরুত্বপূর্ণ ছিল, মেরাজ কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং মেরাজের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে যে পছন্দনীয় যে কথাটা হয়েছে, সেই কথাটা আল্লাহ বান্দার নামাজের ভিতরে ঢুকাই দিয়েছে। আমি নামাজের ভিতরের দোয়াগুলো গুরুত্বপূর্ণটা বোঝানোর জন্য কথাটা বললাম। কালেমার মধ্যে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমার মধ্যে সবচেয়ে উত্তম কালেমা হলো এটা। কালেমায়ে তাইয়্যিবা আর কালেমায়ে শাহাদাতের মাঝে অনেক ডিফারেন্স। কালেমা তাইয়্যিবা হলো সাধারণ মুখে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। কথা ঠিক কিনা? এখানে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথা আছে? হ্যাঁ, না। ওখানে যা আছে ওই লেখাটা সরাসরি, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আর কালেমা শাহাদাতের মাঝে এই কথাটাও আছে, ব্যক্তিগত বিষয়টাও আছে। কি আছে? কথাটাও আছে, ব্যক্তিগত বিষয়টা আছে। ব্যক্তিগত বিষয়টা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি। কি দিচ্ছি? আমি সাক্ষ্য দিচ্ছি। একটি কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কি এটা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো, এটা আপনি সারাদিন বলে বেড়াতে পারেন, কিন্তু আপনি সাক্ষী দিচ্ছেন কিনা এটা কিন্তু এখানে নাই। আছে? আপনি কালেমা গ্রহণ করলেন কিনা এটা কিন্তু এখানে নাই। আপনার বলাটা আছে, গ্রহণ করাটা নাই। আর কালেমা শাহাদাতে যখন আপনি যাবেন, আপনার বলা আছে, আপনার গ্রহণ করা আছে, আপনার সাক্ষী দেওয়াটাও আছে। কথা ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আর এতক্ষণ আপনি কালেমায়ে তৈয়বার ক্ষেত্রে যা বলেছেন তো অন্যের কথাও হতে পারে। কথা ঠিক কিনা? এটা অন্যের কথাও হতে পারে, কিন্তু আপনার কথা নাও হতে পারে। কিন্তু আপনি কালেমায়ে শাহাদাত যখন পড়বেন তখন এটা অন্যের কথা আর থাকে না, নিজের কথা হয়ে যায়। আমি সাক্ষ্য দিচ্ছি। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আমি আরও সাক্ষ্য দিচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটাতেই ইসলাম গ্রহণ হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা শুধু স্বীকৃতি, এটা শুধু স্বীকার করা, গ্রহণ করা না। গ্রহণ করাটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই কথাটা আল্লাহ নামাজে ঢুকায় দিলেন। এজন্য বলি, একজন নামাজি ইমান হারা হয় না। ফজরে যদি ইমান হারা হয়, জোহরে আল্লাহ নামাজের ভিতরেই আবার তার ইমানদার বানায়া দেয়। জোহরে নামাজ পড়ার পরে ইমান হারা হয়েছে কোনো কারণে, ইমান দুর্বল হয়েছে, এই ইমানটাকে রিপেয়ার করার জন্য, ঠিক করার জন্য আল্লাহ আবার আসরের নামাজের ভিতরে কালেমা শাহাদাতের ঢুকাই দিয়েছেন। যে জোহরের পরে যা করছিলা তোমার ইমানটা দুর্বল হয়েছে, আসরের নামাজে তাশাহুদে বসিয়ে এখন তুমি বলো আশহাদু আল্লা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ তুমি এইটাই বলো যে আমার পূর্বে যদি কোনো সমস্যার কারণে ইমানের ত্রুটি হয়ে থাকে, আমি আবারও গ্রহণ করতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা ঠিক কিনা? নতুন করে আবার ইমান আনা হচ্ছে। তাহলে একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার নতুন নতুন করে ইমান আনা হয়। আর একজন ব্যক্তি সারাদিন 1 ওয়াক্ত নামাজও পড়লো না, তার কয়বার হয়? কয়বার হয়? এরাই আবার বলে যে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। কি বলেন? নামাজ না পড়তে পারি। আচ্ছা আপনারা বলেন, এই কথা তো নামাজই বলতে পারে যে নামাজ পড়ি, গুনাহ করি, যাই করি, ইমান তো আবার ঠিক করি। কথা ঠিক না? আর যে ব্যক্তি নামাজেই পড়ে না, সে কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু বলছে নামাজে? সে তো পড়লো না। তাহলে নামাজ না পড়লে আবার ইমান ঠিক থাকে কেমনে? আমার ভাইরা, এই জন্য বলি আল্লাহ তাআলার দয়া, এইভাবেই দয়া করছেন, এইভাবেই দয়া করছেন যে যদি এইরকম সুযোগ থাকতো যে একদিন ইমান গ্রহণ করবে, ওই ইমানটা আর ঠিক করা যাবে না, ভাঙা চুরে জোড়া তালি যেমনি হোক তার জীবন পাড়ি দিবে, তাহলে ওই ইমান নিয়ে কোনোদিন জান্নাতের আশা করা যেত না। আল্লাহ কি করছেন? ফজরের নামাজে 4 বার তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলো। সুন্নতে 2 বার, কি মোট 2 বার, তাই না? অর্থাৎ 4 রাকাত নামাজে 2 বার, সুন্নতে 1 বার, ফরজে 1 বার। আবার আপনি জোহরের ক্ষেত্রে আসেন, তাহলে একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়লে দিনে কতবার সে তাশাহুদ করতেছে, কালেমা শাহাদাত পড়তেছে। আর যে নামাজ পড়ে না সে কতবার পড়ছে? অথচ তারই আরো গলার আওয়াজ বেশি। নামাজ পড়তে না পারি, কলার ঝুঁকায়, নামাজ পড়তে না পারি, ইমান ঠিক আছে। তো আমার ভাইরা, আসুন আমরা দরুদের আমলটা জীবনীতে ফিট করে নিই। জীবনীতে যদি দরুদের আমল থাকে, আল্লাহ বরকতে বরকতে ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা যে কথা
দরুদের ভিতরেই বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হায় আল্লাহ, আপনি সম্মান বাড়ায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আপনি সম্মান বাড়ায় দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার রসুলের সম্মান বাড়ায় দেন, তার আহলে আওয়ালদের সম্মান বাড়ায় দেন, তার পরিবারের লোকজনের সম্মান বাড়ায় দেন। কেমন বাড়ায় দিবেন? দেখেন এখানে আরেকটা কথা আসছে, ওয়া আলা আলি ইব্রাহিমা, আপনি যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সম্মান ইজ্জত বাড়ায় দিয়েছিলেন ওইভাবেই আপনি বাড়ায় দেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বরকত নাজিল করেন, বরকত প্রেরণ করেন, বরকত দেন, তার ওসিলা আমাদেরকেও বরকত দেন। কত বড় দোয়া, তাই না? আপনি যেভাবে বরকত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের উপরে, পরিবারের উপরে, কেমন বরকত! ইসমাইল আলাইহিস সালাম পানির অভাবে ছিলেন, পায়ের গোড়ালি দিয়ে লাথি মেরেছেন, আল্লাহ সে পায়ের গোড়ালির লাথিকে কবুল করে নিয়ে ওখান থেকে জমজম কূপ তৈরি করে দিয়েছেন। এটার নাম বরকত। তাহলে আজকে যদি এই দোয়া করে অভাবের জন্য আল্লাহর কাছে চাই, আল্লাহ কবুল করবে না? কি বলেন? এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার পরিবারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে তাদের উপর আল্লাহ তাআলা যেরকম বরকত দিয়েছিলেন ওরকম বরকত যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের উপরে দেন, তার উম্মতের উপরে দেন। এইভাবে দোয়া করা হয়েছে। আল্লাহ প্রত্যেকটা জায়গায় এইরকম বিশেষ ব্যক্তিদের জন্য আল্লাহ তুলে ধরছেন। আপনি যখন সূরা ফাতিহা পাঠ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি সরল পথ দেখান, এটা বললেই কিন্তু হতো। আল্লাহ শুনতেন না এই কথাটা? আয় আল্লাহ আপনি সরল পথ দেখান, এটা বলছি, আল্লাহ শুনবে না? শুনে নাই? শুনেছে। এরপরে আরেকটা কথা আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ কারা, যাদের উপর আপনি নেয়ামত দান করেছেন, তাদের মতো করে আপনি আমাকেও দান করেন। যাদেরকে আপনি দান করেছেন ইতিপূর্বে, তাদের পথ আপনি আমাকেও দেখান, তাদের মতো করে আপনি আমাকে দান করেন। তো ওই সমস্ত ব্যক্তিদের উল্লেখ কেন করতে হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই পথ তৈরি করে দিছেন যে একজনের থেকে একজন শিখবে, একজনের থেকে একজন দেখবে, একজনের পথ ধরে একজন চাবে, একজনের পথ ধরে একজন চাইবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনি কি নাখোশ, নারাজ, গোসা, বেজার, তাদের পথ আপনি দিয়েন না, তুলে ধরেছেন। তা আসলে প্রত্যেকটা জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, আমাদের দোয়ার ক্ষেত্রে, আমাদের চাওয়ার ক্ষেত্রে আল্লাহ আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের আল্লাহর কাছে যারা পছন্দনীয় ছিল তাদের পথ ধরে চাইতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাদের পথে, তাদের সাথে চলতে বলেছেন, তাদের পথকে অনুসরণ করতে বলেছেন। এগুলো কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমার ভাই, এই যে আল্লাহ যাদের পথ ধরে চলতে বললেন তারা কয় শ্রেণীর? হ্যাঁ, কয় শ্রেণী বলেন তো? আল্লাহ কয় শ্রেণীর লোকের পথ ধরে চলতে বলেছেন? কি কি?
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই চার শ্রেণীর লোকের পথ ধরে আল্লাহ চলতে বলছেন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তোমরা এই চার শ্রেণীর ব্যক্তির পথ চাও। আল্লাহ এদেরকে যে পথে আপনি চালাইছেন আমাকে সেই পথে চালা। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের অর্থ তো এইটাই, ফাউলাইকা মাআল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। এই চার শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত। তারা কি নাজাত প্রাপ্ত? আল্লাহ তাদের পথ ধরে চলতে বলছেন, তাদের পথ অনুসরণ করে চলতে বলছেন। আমার ভাইরা, তাহলে আমরা দরুদের আমল করবো ইনশাআল্লাহ। বেশির থেকে বেশি দরুদের আমল করবেন। যত বেশি দরুদের আমল করতে পারবেন তত লাভ, তত লাভ। যদি নিজের মঙ্গল চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন যে যদি তোমরা তোমাদের মঙ্গল চাও, কল্যাণ চাও, তাহলে তোমরা বেশি থেকে বেশি দরুদ পাঠ করো। কারণ এই কাজটা আমার আল্লাহই করেন। কে করেন? এই কাজটা আমার আল্লাহই করেন, রহমত প্রেরণ করেন। আল্লাহর ক্ষেত্রে রহমত, আল্লাহর ক্ষেত্রে দয়া, আল্লাহর ক্ষেত্রে সন্তুষ্টি, ফেরেশতাদের ক্ষেত্রে ইস্তেগফার, ফেরেশতাদের ক্ষেত্রে দোয়া, আর মানুষের ক্ষেত্রে দোয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই দরুদের আমল বেশি থেকে বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। সুন্নত পড়েন ইনশাআল্লাহ।